আমি তখন ১৫ বছরের কিশোর। ঘটনাটা ঘটেছিল এক রাতে ঢাকার এক নিরিবিলি এলাকায়। সেদিন বাসায় আমি একা ছিলাম। রাত তখন প্রায় ৯টা বাজে। আমি বাথরুম থেকে বের হতেই হঠাৎ শুনি বাড়ির সামনের গেটটা বিকট শব্দে খুলে গেল। সাথে সাথে আমার পোষা কুকুরটা উন্মত্তের মতো চিৎকার করতে লাগল। আমি বিস্মিত হয়ে দরজার দিকে এগিয়ে যাই। তখনই চোখ পড়ে জানালার পাশ দিয়ে কেউ দৌড়ে পিছনের উঠোনে চলে গেল। অন্ধকারের মাঝেও আমি একটা ঝাপসা চেহারা দেখতে পেলাম। লোকটা কুঁজো হয়ে হাঁটছিল, তার চামড়া অস্বাভাবিক ফ্যাকাসে, শরীর জুড়ে কালো পোশাক আর এলোমেলো লম্বা চুল, যা তার মুখের বেশিরভাগ অংশ ঢেকে রেখেছিল। আমি লিভিং রুমে গিয়ে বাইরে তাকাই। আমার কুকুরটা তখনও দরজার সামনে দাঁড়িয়ে গর্জন করছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, যে লোকটাকে দেখেছিলাম সে আর ফিরে আসেনি। তার মানে সে এখনো আমার বাড়ির পেছনেই কোথাও লুকিয়ে আছে। হঠাৎই আরেকজন লোক সামনের বারান্দায় এসে দাঁড়াল। দেখতে বেশ স্বাভাবিক মনে হল। সে নিরাপত্তার গ্রিলের গা ঘেঁষে বলল, অপরিচিত লোক, ভাই, আমার এক বন্ধু হারিয়ে গেছে, আপনি কি তাকে দেখেছেন? আমি একটু দ্বিধায় পড়ে বললাম, হ্যাঁ, একটু আগেই দেখলাম, মনে হয় সে আমার বাড়ির পেছনে আছে। লোকটা এক গাল হাসি দিয়ে বলল, অপরিচিত লোক? ওহ, আমি আসলে এই ছেলেটার পিছু নিয়েছিলাম। মনে হয় ও ড্রাগস নিয়ে বিপজ্জনক হয়ে উঠেছে। এই কথাটা শুনে আমার মনে কেমন জানি একটা অস্বস্তি হল। একটু আগেই সে বলছিল তার বন্ধু, আর এখন বলছে একজন এলোমেলো লোক। লোকটা এরপর পেছনের দিকে চলে গেল, যেন সেই অপরিচিত ছেলেটাকে খুঁজে বের করবে। আমি দরজার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলাম। মিনিট দুয়েক পর সে আবার ফিরে এলো, কিন্তু এবার তার সাথে ছিল সেই ফ্যাকাসে ছেলেটা। ছেলেটা এবার অস্থিরভাবে এদিক ওদিক হাঁটছিল। আর তারপর হঠাৎই থেমে গিয়ে স্থির দৃষ্টিতে আমার চোখের দিকে তাকিয়ে থাকল। অপরিচিত লোক, ভাই, ও খুব নার্ভাস হয়ে আছে। আপনি যদি একটু বাইরে আসতেন তাহলে সে একটু স্বস্তি পেত। শুধু দরজাটা খুলে একটু সামনে আসুন, ও আপনাকে দেখে শান্ত হবে। আমার পুরো শরীর শিউরে উঠল। ছেলেটা এবারও একদৃষ্টিতে আমাকে দেখছে, তার মুখে এক অদ্ভুত নিস্তব্ধতা। আমি কিছু না বলে ধীরে ধীরে দরজার দিকে এগোলাম, তারপর আচমকাই ফ্রেঞ্চ দরজাটা বন্ধ করতে গেলাম। ঠিক তখনই সেই লোকটা হঠাৎই হাত বাড়িয়ে আমাকে ধরতে চাইল। আমি তড়িঘড়ি পা দিয়ে দরজা ঠেলে দিলাম, সঙ্গে সঙ্গে দরজার বল্টু বন্ধ করে দিলাম। তারা দুজন তখনই পালিয়ে গেল। আমি আতঙ্কিত হয়ে আমার বাবা মাকে ফোন দিলাম। কিছুক্ষণ পর পুলিশ এলো। তারা জানালো, আমার বাসা থেকে কিছু দূরে এক ঘরে কিছুক্ষণ আগেই চুরি হয়েছে। কিন্তু সবচেয়ে ভয়ের ব্যাপার ছিল, তারা শুধু চুরি করতে আসেনি। আমাকে বাইরে বের করতে চেয়েছিল, হয়তো অন্য কোনো অশুভ উদ্দেশ্যে। আজও ভাবলে গা শিউরে ওঠে।